আসুন আসুন, যারা কথা বলতে পারেন না তাদের জন্য মোমো একদম ফ্রি। আসুন আসুন। কি বোবা লোকেদের জন্য মোমো ফ্রি? তাহলে তো এখানে মোমো খেতেই হবে। উনি কি করে জানবেন আমি বোবা কি বোবা না? আসুন আসুন, বোবাদের জন্য মোমো ফ্রি। আপনি বোবা? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বোবা লোকেদের জন্য মোমো একদম ফ্রি। আপনি দাঁড়ান, দিচ্ছি দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, এই নিন আপনার মোমো, নিন। আমার কেমন সন্দেহ হচ্ছে, এ আদৌ বোবা? হ্যাঁ, আরো চাটনি লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। দাঁড়া, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে এ আদৌ বোবা নাকি কথা বলতে পারে। দেখাচ্ছি মজা। আর ম্যাডাম, আপনি যদি মিথ্যে কথা বলে থাকেন যে আপনি বোবা, তাহলে কিন্তু আপনাকে আমায় 1000 টাকা দিতে হবে। মিথ্যে কথা বলার শাস্তি 1000 টাকা, বলে দিলাম। চল বান্ধবী, আজকে এই রুমটাতে বসে টিফিন খাই। হ্যাঁ, এই রুমটা? তুই কি পাগল হয়ে গেছিস? দেখতে পাচ্ছিস না রুমটাতে তালা মারা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা তো তালা মারা। তালা মারা কেন এই রুমটাতে? আর ইউ সিরিয়াস? তুই সত্যি জানিস না এই রুমটাতে কেন তালা মারা রয়েছে? না রে, তাহলে শোন, আজ থেকে 10 বছর আগে এই রুমটাতে একটা মেয়ে টিফিন খেতে ঢুকেছিল আর মেয়েটি ঘুমিয়ে পড়েছিল। তারপর মেয়েটির আর ঘুম ভাঙেনি আর সেদিনকেই পড়ে গিয়েছিল পুজোর ছুটি। মেয়েটা অন্ধকারে ভয়ে মারাও যায় সেদিন। তারপর পুজোর ছুটির পর যখন স্কুল খোলা হলো, এই রুমটাতেই মেয়েটির পচা গলা লাশ পাওয়া গেল। আমি তো শুনেছি ওই মেয়েটির অশরীরী আত্মা আজও এই স্কুলে ঘোরাফেরা করে। আমি এই স্কুলে আর পড়বো না। হ্যাঁ এ ভাই শোন, ওই দেখ। হ্যাঁ এ কি কাকু, এইরকম টিকটিকের ডিমের সাইজের ফুচকা দিচ্ছ কেন? বড় বড় ফুচকা দাও। কি করছো বলো তো? বড় বড় ফুচকা দাও। কাকু, তোমার টক জলে কিন্তু টক নেই, একটু তেঁতুল মিশিয়ে দাও তো, তাড়াতাড়ি দাও। টক জলে টক বেশি না হলে ভালো লাগে খেতে। আর কাকু, একটু গন্ধরাজ লেবু চিপে দাও তো, হেভি লাগে গন্ধরাজ লেবু দিলে। দাও দাও, তাড়াতাড়ি দাও। কাকু, খুব ঝাল লেগে গেছে, একটু তোমার ফুচকার মধ্যে একটু সস দিয়ে দাও না গো, তাড়াতাড়ি দাও। আরে দিদি, একটু তাড়াতাড়ি খান, অন্য কাস্টমারকে কখন দেবো? আরে চুপ করুন তো, আপনি খেতে দিন। কাকু, আস্তে আস্তে, এতগুলো একসঙ্গে দিলে খাবো কি করে? কাকু, কি করছো বলো তো? এরকম ভাবে খাওয়া যায় বলো তো? একটা হাতে, একটা মুখে, একটা প্লেটে। তোমার ফুচকা তুমি খাও, আমি খাবো না। ধরো কাকু, একটা ফাও দাও। এতগুলো খেলাম তোমার কাছে, একটা অন্তত ফাও দাও। দাও দাও দাও। এই নিন, জান এবার। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? সাবস্ক্রাইব করো। আরে তোর বোন কোথায় গেল? আমি তোদের জন্য ফুচকা নিয়ে আসলাম। জানি না মা, বোন কোথায় গেছে। আচ্ছা ঠিক আছে, সর, আমাকে বসতে দে। আসো আসো। ওই তো মা, বোন এসে গেছে, ও বাথরুমে গিয়েছিল। আরে আয় আয়, তাড়াতাড়ি আয়, সবাই মিলে একসাথে ফুচকা খাবো, তাড়াতাড়ি। মা তোমরা খেতে লাগো, আমি একটু বাথরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। মা আমাকে দাও, আমি তোমাকে স্পেশাল করে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ, তুই বানাবি আমার জন্য স্পেশাল করে? আচ্ছা ঠিক আছে, স্পেশাল ফুচকা বানা আমার জন্য। নে ধর। দাও। দাঁড়াও দাঁড়াও, এই নাও। দে। এবার আমি খাই। উফ বাবা, এই বোন, বাথরুমে তো একটুও জল ছিল না, তুই হাত ধুলি কি করে? আমি তো হাত ধুইনি। হাত না ধুয়ে ওই হাতে ফুচকা বানালো। ছি 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 ছি। বান্ধবী যখন নিজের টাকায় ফুচকা খায়। দিদি 10 টাকার হয়ে গেছে, আর দেবো? 10 টাকার হয়ে গেল এত তাড়াতাড়ি? না না থাক থাক, আর দিতে হবে না। আর দিতে হবে না, ফিগার মেনটেন করতে হয় তো তাই। আর দিতে হবে না, আর দিতে হবে না। আর যখন বিয়ে বাড়িতে খায়। আপনি দিতে থাকুন, দিতে থাকুন।
বিয়ে বাড়িতে পুরো ফ্রিতে 500 টাকার ফুচকা খেয়ে নিয়েছি। দাও দাও দাও। উফ বাপরে, এ তো পুরো স্টলটাই খেয়ে নিল। এই নিন। এই যে দিদি, আপনি তো অনেকক্ষণ ধরেই ফুচকা খাচ্ছেন, এবার আমাদেরও একটু সুযোগ দিন। মানে আমার যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণ ফুচকা খাবো। আমি এই বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণতে এসেছি নাকি? আমার যতক্ষণ ইচ্ছা করবে আমি ততক্ষণ ফুচকা খাবো। আপনার ইচ্ছা করলে আপনিও খান না লাইন দিয়ে। বাপরে বাপ, জীবনেও যেন ফুচকা খেতে পায় না, এই বিয়ে বাড়িতেই হামলে পড়েছে, খাবোই না ফুচকা। আপনি দিন তো। আমার মৃত্যুর পর যমরাজ আমাকে নরকে পাঠিয়েছে, আর নরকে আজকে আমার 3 সপ্তাহ হলো। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমি গেলাম ব্রেকফাস্ট করতে, আর এখানে কিন্তু এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট দেয়। আর আজ কিন্তু ব্রেকফাস্টে ছিল চাবুকের মার আর পচা রক্ত। যাই হোক, চাবুকের মারটা আমার সহ্য হলেও এই পচা রক্তটা আমার একদম পেটে সহ্য হয়নি। আজকে আমি খুবই খুশি ছিলাম, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করে বলেছে ও আজকে মারা গেছে, আর ও আমারই মতো নরকে আসছে। আর আমিও ওকে বললাম চলে আয় চলে আয়, এখানে খুব মজা হচ্ছে। ও তো জানেই না ওকে আমি মিথ্যে কথা বলেছি। একবার আয় না, চাবুকের বাড়ি খেলে সব মজা বেরিয়ে যাবে। আর যেতে যেতে হঠাৎ আমার রিমঝিমের সঙ্গে দেখা। ওর আজকে শাস্তি শেষ হয়ে যাচ্ছে, আর ও আমাকে বললো টাটা, আমি নরক থেকে বিদায় নিচ্ছি। পরের জন্মে আমাকে যমরাজ বলেছে কুকুর বানাবে। আর আমি বললাম কেন, তোকে কুকুর বানাবে কেন, মানুষ বানাবে না? তখন রিমঝিম বলল না না, আমি আর মানুষ হতে চাই না, মানুষের জীবন অনেক কষ্টের, এর থেকে কুকুর হয়ে জন্মানোই ভালো। ঘুমাও, খাওয়া দাও আর পাহারা দাও, আমার তো খুব মজা হচ্ছে, টাটা। তারপর আমি দেখলাম যমরাজ আমার জন্য ফুটন্ত তেল রেখেছে, আর আমাকে গরম তেলে ভাজা হলো। যখন আমার বোন কিছু খায়। এ বোন, কি খাচ্ছিস? একটু দে না। দেবো না। একটু দে না রে। না দেবো না। দিবি না তো? নে মাখা মাখা, নে যা 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 যা, উত্তর যা এখান থেকে। নেই 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 নেই। ঠিক আছে, দিলি না তো, দেখে নিস, আপনার টাইম আয়েগা। যা এখান থেকে। হ্যাঁ, আর যখন আমি কিছু খাই। এ দিদি কি খাচ্ছিস লে? আমাকে একটু দে না দিদি, একটু দে না রে, একটু দে না দিদি। শোন, আজ থেকে 10 দিন আগে 10 তারিখে সোমবার দিন সন্ধ্যে 7টার সময় তোর কাছে আমি একটু চিপস চেয়েছিলাম, তুই আমাকে দিয়েছিলিস? আমি দেবো না তোকে, যা ভাগ। আজ থেকে যা খাবো তোকে দিয়ে খাবো, একটু দে না দিদি। নে এবার খা। দাঁড়া, মাকে বলে দেবো, কুত্তা মাকে বলে দেবে, যা ভাগ। বৌদি, তুমি এটা কি খাচ্ছ? আমের আচার। বৌদি, তুমি আমের আচার কোথায় পেলে? আমাদের বাড়িতে তো মা এখনো আমের আচার বানায়নি। এই আচারটা আমাকে আমার মা বানিয়ে পাঠিয়েছে। ও, তোমার মা পাঠিয়েছে? তাহলে তো মনে হয় একদম খেতে ভালো হয়নি। হ্যাঁ, তো তোকে খেতে কে বলেছে? শাকচুনি ডাইনি একটা। আমাকেও একটু দাও, ছোচা একটা। আমার মা নাকি আচার ভালো বানায় না, লোভে তো জিভ লাপ 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 করছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বোন, ওই দেখো, আসলা 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 আসলা। কই 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 কই। হ্যাঁ, আমি তো জানতাম এই ছোচাটা আমার মাকে অপমানও করবে, আবার খেতেও চাইবে, এই জন্য তো আগে থেকে কাঁকড় নিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখ কি হয়। কই বৌদি, আসলা কোথায়? আসলা নেই? তাহলে হয়তো আমার চোখের ভুল ছিল। এই নাও, তুমি আচার খাও। আমের আচার দেখে তো জিভে জল চলে আসছে। আমের পিস। গেল 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 গেল, আমার দাঁতগুলো সব ভেঙে গেল রে। হ্যাঁ, ঠিক হয়েছে। হ্যাঁ বৌদি, আমার সব দাঁতগুলো ভেঙে দিল রে এই কাকড় মেশানো আচার খাইয়ে। তারাও আমি মাকে গিয়ে বলছি, মা তোমার সব দাঁতগুলো ভেঙে দেবে। গরিবের মেয়ে যখন বড়লোক বাড়ির বউ। মা, আপনি কি এত রাতে কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, ইয়েস, পার্টিতে যাচ্ছি। ও প্লিজ ডোন্ট কল মি মা। আমি না তোমাকে কতবার বলেছি আমাকে মা বলে ডাকবে না, কেমন যেন একটা চিপ চিপ লাগে। প্লিজ কল মি মম অর মাম্মি, আর কিচ্ছু না। কেউ ভূত একটা, যত সব। মা, আপনি ফিরে এসে রাতের খাবার খাবেন তো? তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই। না না না, আমার জন্য ডিনার বানাতে হবে না, আমি পার্টি থেকে খেয়ে আসবো। আর আজকে রাত্রে তোমাকেও বাড়িতে খাবার দাবার বানাতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নাও, ঠিক আছে? হ্যাঁ, অনলাইনে খাবার অর্ডার করতে হবে? কিন্তু মা, আমি তো অনলাইনে খাবার অর্ডার করতে পারি না। হ্যাঁ, তুমি অনলাইনে খাবার অর্ডার করতে পারো না? ও মাই গড, আমার বেটাটা কাকে বিয়ে করেছে? আমার কাছে তো কোনোদিন ফোনই ছিল না। নেহাত আমার বেটা তোমাকে ভালোবেসেছিল তাই, নইলে তোমার মতো ভিখিরি আর গেও ভূতকে এই চৌধুরী বংশের বউ কোনোদিনও করতাম না। যত সব। এতে আমার কি দোষ? লা লা লা।
সোনা টেপি, হ্যাঁ ও পুঁটি, তোর কোনো ভালো কানের দুল থাকলে আমাকে দিবি রে। আমি একটু বিয়ে বাড়ি পড়ে যাবো, আজকে একটু বিয়ে বাড়ি আছে। কানের দুল নিবি, বিয়ে বাড়িতে পড়ে যাবি? আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া, আমার কাছে অনেকগুলো কানের দুল আছে, অনেক কানের দুল, তোর যেটা পছন্দ সেটা নিয়ে যাবি। দাঁড়া, ঠিক আছে দেখা। এই যে এই দেখ, এখানে অনেকগুলো কানের দুল আছে, তোর যেটা পছন্দ সেটা নিয়ে নে। এই নে। এত কানের, বাহ, যেটা পছন্দ সেটা নেবো। আরে হ্যাঁ হ্যাঁ নে। বাহ, কি সুন্দর সুন্দর কানের, ওয়াও। উফ, এই কানের দুল দুটো কি সুন্দর রে, এটা নিয়ে যাই। এটা না, এটা না, এটা নিস না, এটা নিস না, এটা বাদ দিয়ে তুই যা ইচ্ছা তাই নিয়ে যা। এটা নিস না, এটা না আমাকে ও দিয়েছিল, এটা বাদ দিয়ে তুই যা ইচ্ছা নিয়ে যা। এটা নিস না, এটা নিস না। ও আচ্ছা আচ্ছা, আমি অন্য কানের দুল দেখছি। ঠিক আছে ঠিক আছে। বাহ, এটা তো খুব সুন্দর। এটা দে, এটা দে। যেটাতেই হাত দিচ্ছে সেটাতেই তোর অসুবিধা শাকচুন্নি? তাহলে নিতে বললি কেন? শাকচুন্নি পেট। আর একটাতে ছবল মার, তোকে বৃন্দাবন না দেখিয়ে দিচ্ছি।